হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবির রয়, ফরমাবি টেক জোন নিয়ে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি বলবো যে এসটি ইউনিক টেক চ্যানেলের যে নতুন থাম্বনেলগুলোতে যে বাংলা ফন্টটি ইউজ করে তার নাম কি এবং এটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইউজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এবং এইখানে সার্চ করবেন লিপিঘর ফ্রি ফন্ট। দেন এইখানে আপনারা এইখানে প্রবেশ করবেন ফ্রি ফন্ট লিপিঘর। প্রবেশ করার পর আপনারা একটু স্লাইড করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সিরাজি শেখ নামের একটি ফন্ট আছে, যেটা দেখতে কিন্তু এসটিটেক চ্যানেলের যে থাম্বনেলে যে ফন্টটা ইউজ করেছে সেইটার মতো। তো আপনারা কিন্তু এই সিরাজি শেখ ফন্টটা ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে। এরপর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন এবং উপরোক্ত বিষয়ে আমি একমত, এটার উপর টিকমার্ক করে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হতে শুরু করবে। তো আমি আর ডাউনলোড করছি না, কারণ আমার আগে থেকে ডাউনলোড করা আছে, যার ফলে আমি করছি না। আর তাছাড়া কিন্তু এখানে আরও অনেক ফন্ট আছে বাংলা, আপনি এগুলোও ডাউনলোড করে নিতে পারেন। আর এসটিউনিক টেকের চ্যানেলের মতো যে ফন্টটা সেটা হচ্ছে সিরাজি শেখ, যেটা আপনাদের দেখালাম কিভাবে ডাউনলোড করতে হবে। ফন্টটি ডাউনলোড করার পর এটাকে ইউজ করার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আপনি পিক্সআর্ট অ্যাপসটিতে এটা অ্যাড করতে পারবেন না, আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপসটিতে এটা অ্যাড করতে হবে। সেজন্য আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর একটা টেক্সট লিখবেন। টেক্সট লেখার পর অ্যাপসের ভিতর দেখবেন নিচে কতগুলো অপশন আছে, তারপর একটু সিলেক্ট করলেই দেখতে পাবেন ফন্ট বলে একটা অপশন, সেইখানে ক্লিক করার পর দেখবেন মাই ফন্ট। তো মাই ফন্টে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে কিভাবে ওখানে ফন্টটা অ্যাড করতে হবে সেটা বলে দিয়েছে। তো আপনি সেখান থেকে একটু দেখে অ্যাড করে নেবেন। আর যারা অ্যাড করতে পারেন তাদের জন্য তো সুবিধা আছে, আর যারা না পারবেন একটু কষ্ট করে আপনারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন যে কিভাবে পিক্সেল ল্যাব এ কাস্টম ফন্ট অ্যাড করতে হয়। আর যদি তারপরও না পারেন, আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আমাকে ইনবক্সে নক করলে আমি বলে দিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।